লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার আপনার নবী ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে কাফেররা মিল্লা চিন্তা করলো মুহাম্মদকে কি করা যায়। কেউ বলতেছেন মুহাম্মদকে বনবাস পাঠাইয়া দেওয়া হোক, কেউ বলতেছে না না মুহাম্মদকে দুনিয়া থেকে হত্যা করা হোক, কেউ বলতেছে না মুহাম্মদকে গুম করা হোক। আবু জাহেল উঠতে বলতেছে না না মুহাম্মদ তো আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, কাজেই মুহাম্মদকে কি করা যায়, মুহাম্মদকে হত্যা করে ফেলা হতে হবে। নাউজুবিল্লাহ বলতেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই আমার আপনার নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেল চাইতেছে নবীরে কি করতে, হত্যা করে ফেলে। তো আবু জাহেল বলতেছে মুহাম্মদকে আমরা হত্যা করে ফেলাই, তাহলে আমাদের পথের বড় কারাটা কি হয়ে যাইবে, ধ্বংস হয়ে যাইবে। তে ভাই বাঁচানির মালিক কে ভাই? আল্লাহর নামটা আর আছে। বাঁচানির মালিক কে ভাই? মৃত্যু দেওয়ার মালিক কে ভাই? মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, যখনই পরামর্শ করলেন যে হে মুহাম্মদ কে হত্যা করে ফেলতে হবে, আবু জাহেল ওইটা বলে যদি কোনো ব্যক্তি মুহাম্মাদের কল্লা আনতে পারো, আমি আবু জাহেল তাকে 100 লাল উট পুরস্কার দিব। নাউজুবিল্লাহ বলে, আমি 100 লাল উট পুরস্কার দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করার জন্য যখনই ষড়যন্ত্র শুরু হইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, যা 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 আমার বন্ধুকে গিয়া বল আজকে যেন রাত্রে মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। আজকে রাত্রে যদি আমার বন্ধু মক্কা ছেড়ে মদিনায় না যায়, আমার বন্ধুকে হত্যা করে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আজকে রাতে মক্কা থেকে মদিনায় চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিব্রাইল, আমি মক্কা ছাড়তে মন চাই না, কিন্তু কাফেররা যেহেতু আমাকে হত্যা করার জন্য পরামর্শ করছেন, ষড়যন্ত্র করছেন, প্রত্যেক গোত্র থেকে 2 জন লোক আইসা একটা মিটিং কইরা আমাকে দুনিয়া থেকে আজকে রাত্রে বিদায় কইরা দিবে। কাজে হে জিব্রাইল, আমার সফর সঙ্গী কে হবে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, আপনার হিজরতের সাথী হবে আপনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কামরাতে ঘুমাইতেন, আবু রাসূল বলতেছেন আলীকে, হে আলী রে, আমি মক্কার কাফেররা আমারে বিশ্বাস কইরা প্রত্যেকে আমার কাছে কিছু আমানত রাখছে রে আলী। কাজে আমি হে আলী আজকে রাত্রে মক্কা ছেড়ে মদিনায় চলে যাইতে হবে। কাজে হে আলী, তুমি আমার রুমে থাকো, আর এই আমানত গুলি অমুক অমুকের কাছে পৌঁছায় দিবে। আল্লাহ আবার বন্ধুকে বলতেছেন, এ বন্ধু, যখন আপনি রুম থেকে বের হবেন তখন কাফেররা তো আপনার বাসভবন চতুর্দিক দিয়ে বন্ধু ঘেরাও করে ফেলেছেন। কাজে হে আমার বন্ধু, আপনি হাতের মধ্যে 1 মুঠ বালি নেন। রসুল বলেন, হে আল্লাহ, 1 মুঠ বালি নিলে কি হবে রে মৌলা? বলতেছেন, হে মুহাম্মদ, আপনি 1 মুঠ বালি হাতে নিয়া ইয়াসিন সূরা পড়েন, যে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন সূরা পড়া হাতের মধ্যে দুম দিয়া আপনি চতুর্দিক দিয়া ছিটাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদেশে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মুষ্টি বালি হাতে নিলেন। নেয়ার পর সূরা ইয়াসিন পড়লা ফুক দিলেন বালুর মধ্যে। বালুর মধ্যে ফুক দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিক দিয়া এই বালুগুলি এইভাবে চিটায়া দিলেন। চিটায়া দেওয়ার কারণে
তাদের প্রত্যেকের চোখে এই বালুগুলো গিয়া পড়লো, তারা প্রত্যেকে চোখ কেতলানি শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝখান দিয়া চলে যায়। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কাফেরদের ভিতর থেকে চইলা গেলেন, গিয়ে আবু বকরের বাড়ির দরজার মধ্যে এইভাবে একটা আওয়াজ করলেন। দরজার মধ্যে টনটন শব্দ হইল, দরজার মধ্যে ডপ ডপ শব্দ হইল। বলার সঙ্গে সঙ্গে, টুকা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দরজা খুললেন এবং রসুল বলতেছেন, আবু বকর, আমি রসুল দরজায় টুকি দিতে দেরি হয়, আপনি বের হইতে তো দেরি হয় না, কি আপনি কি সারা রাত্র ঘুমাননি? বলতেছেন, এ নবী, আপনি দীর্ঘ কয়েক মাস আগে আমাকে বলছিলেন, হে বন্ধু আবু বকর, হইতে পারে মক্কার কাফেরদের অত্যাচারের কারণে মক্কা ছেড়ে আমরা মদিনায় চইলা যাইতে হবে, কাজে হে আবু বকর, হিজরতের সাথী আপনি হবেন, কাজে আপনি কি করেন, হিজরতের জন্য প্রস্তুত থাকেন। তো আবু বকর বলতেছেন, হে আল্লাহর নবী, যে 6 মাস আগ থেকে আমারে বলছিলেন প্রস্তুত থাকার জন্য, হে আল্লাহর নবী, আল্লাহর কসম কইরা বলি, আমি ওই দিন রাত্রে থেকে টানা 6 মাস পর্যন্ত ঘুমাই নাই। আল্লাহু আকবার বলতেছেন, রসুলের চোখ দিয়া পানি চইলা আসে। বলতেছেন, রে বন্ধু, আমি সমস্ত সাহাবায়ে কেরামদের বদলা প্রতিশোধ করতে পারবো, বদলা দিতে পারবো, কিন্তু আবু বকর, আমি আপনার বদলা দিতে পারবো না। রসুলের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পর্যন্ত গাট্টি নিয়া দরজার পাশে দাঁড়াইয়া যায়। আরো বলেন, ইয়া রসুল, আপনি ডাক দিবেন, আর আমি যদি ঘরে শুইয়া থাকি, বারবার ডাক দেওয়ার কারণে আপনি হয়তো কষ্ট পাইতে পারেন, এই জন্য আল্লাহর নবী আজকে দীর্ঘদিন যাবত এই গাট্টি নিয়া দরজার সামনে দাঁড়ায়া রয়েছে। আল্লাহু আকবার বলেন। দেখেন রসুলের কত আসে, এই রসুল কত 6 মাস আগে বলছিল যে আবু বকরের নিয়ে কি করব, হিজরত করব। এই 6 মাস আগে থেকে কি করছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গাট্টি রে নিয়ে দাঁড়ায় রইছে, ঘুমে ধরলে রাত্রে দরজার মধ্যে হেলান দিয়া ঘুম। তারা হইলেন প্রকৃতপক্ষে কি আশেকের আছে, যে পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয় ভাই, আর আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তবে আবু বকরের এক রাতের আমলের সমতুল্য হইত না। আল্লাহু আকবার বলে। তারা কি পরিমাণ কুরবানি দিছে। আমি আপনি তো ভাই শুক্রবারে একটা নামাজ, শুক্রবারে নামাজ পর্যন্ত আসতেছে, এই হইল আমাদের হাল। যাই হোক, বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর ভিতর থেকে বের হইয়া চলে আসেন এবং বলতেছেন, হে রাসূল, আমি শুধু ঘুমাই নাই না না, আমার মেয়ে আসমাও ঘুমাই নাই, এবং প্রতিদিন রাত্রে আমাদের দুইজনের জন্য নাস্তা বানায়া দেই, যে আমরা সফরে যাইব, সফরে যাওয়ার সময় নাস্তা গুলি নিয়ে যাইব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যাইতেছেন, বারবার মক্কার দিকে তাকায় এবং চোখ দিয়া পানি গড়গড় গড়গড়ায়া পড়ে এবং বলতেছে, রে মক্কা, আমি তোকে ছেড়ে যাইতে চাই না। কনকনে শীত, মক্কার সমস্ত কাফেররা ঘুমায় গেছে, মক্কার সমস্ত প্রাণীগুলি ঘুমায়া গেছে। এই পাহাড়ের চিপা রাস্তা দিয়া, পাহাড়ের গিরিপথ দিয়া, হে মক্কা, তোকে ছেড়ে চলে যাইতেছি, আমার মন চাই না। হে মক্কা, তোকে ওই জায়গা রেখে চলে যাইতাম, কিন্তু কাফেররা ষড়যন্ত্র করছে, কাফেরদের অত্যাচারের কারণে আমাকে মক্কা ছেড়ে মদিনায় যাইতে হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়া যাইতেছেন,
পাহাড়ের গিরিপথ দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের অন্ধকারে একবার ডান দিকে যায়, আরেকবার বাম দিকে যায়, আরেকবার পিছনের দিকে আসে। রসুল জিজ্ঞাসা করেন, হে আবু বকর, আপনি একবার ডানে যান কেন? আপনি একবার বামে যান কেন? আপনি একবার পিছনে যান কেন? আবু বকর বলতেছেন, এ আমার নবী, আমি চিন্তা করি ডান দিক দিয়ে যদি কেউ আইসা হামলা করতে চাই, আমি ডান দিক দিয়া আপনাকে ওই শত্রুর মোকাবেলা করব। আবার চিন্তা করি বাম দিক দিয়ে যদি কোনো শত্রু আইসা আক্রমণ করতে চাই নবী, তাহলে আমি বাম দিকের আক্রমণটা আমি ফিরাইব, কারণ আমি নবী। তাকে আবু বকর বলতেছেন, এ মোহাম্মদ, আমি আবু বকর থাকতে আপনার শরীরে কেউ একটা ফুলের টুকা দিবে, হে নবী, আমি এটা সহ্য করতে পারি না। এই জন্য রে আল্লাহর নবী একবার ডানে যাই, আরেকবার বামে যাই, আরেকবার পিছনের দিকে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পা পা হাঁটি হাঁটি করে যাইতেছেন, ফজরের আজান মুহূর্ত হইয়া যায়, ফজরের নামাজের সময় হইয়া যায়, তখন আবু বকর বলতেছেন, হে আল্লাহর নবী, এখন তো দিন হইয়া যাবে, কাজে এখন যদি আমরা দিনের বেলা যাই, মক্কার সীমানা তো এখনো পার হয় নাই, কাজে মক্কার কাফেররা যদি দেখতে পারে, আমাদেরকে আটক কইরা আবু জাহেলের হাতে দিবে। আর আবু জাহেল তো আগে থেকেই বলছিল, মোহাম্মদকে কেউ ধরতে পারলে 100 লাল উট পুরস্কার দিবে। কাজে হে হে রসুল, আসেন আমরা এই হেরা গুহা অর্থাৎ গারে সোর, এই গুহার ভিতরে চলে যায়, রাত সারার দিন পর্যন্ত এই গারে সাউরের মধ্যে থাকবো, তারপর রাত্রে হইলে আবার কি করব, ওই জায়গা থেকে আস্তে আস্তে রওনা হইব। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি এই জায়গাতে একটু ওয়েট করেন, একটু দাঁড়ান, আমি গুহাটা একটু পরিষ্কার করেন। আল্লাহু আকবার বলতেন না? কি কইছে রসুল, যে আমি একটু গুহাটা কি করে নেই, পরিষ্কার করে নেই, তো টাকার মতো কি করি, বিশ্রাম নেওয়ার মতো একটু ব্যবস্থা করে নেই। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে গুহার উপরে দাঁড়ায় রইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা গুহার মধ্যে ঢুকলেন, ঢুকার পরে এই গুহাটা পরিষ্কার করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারই রুমালের কাপড়গুলি চিরা, গুহার ভিতরে অনেকগুলো ছিদ্র ছিল, ছিদ্রগুলিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারই রুমালের চিরা প্রত্যেকটা কি করলেন ভাই, ছিদ্র বন্ধ করলেন। তো ছিদ্র বন্ধ করতে করতে তার কাপড়টা পর্যন্ত শেষ হয়ে গেল, দু একটা ছিদ্র রয়ে গেল। তো যখন গুহাটা পরিষ্কার করলেন, তখন রসুলকে বললেন, হে আল্লাহ নবী, আপনি এখন গুহার ভিতরে ঢুকেন। আল্লাহু আকবার বলেন, যে আপনি এখন গুহার ভিতরে ঢুকেন, গুহাটা কি করছি, পরিষ্কার করছি, এখন টাকার মতো একটা উপযুক্ত কি হয়েছে ভাই, ব্যবস্থা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই গুহার ভিতরে ঢুকলেন, গুহার ভিতরে ঢুকার পর আবু বকর সিদ্দিক বলতেছেন, হে আল্লাহর নবী, সারা রাত্র হাঁটাহাঁটি করছেন পাহাড়ের এই গিরিপথ দিয়া, কাজে হে আল্লাহর নবী, আপনি একটু বিশ্রাম নেন, আপনি আমার রানের উপর আপনি আপনার মাথা রাইকা একটু বিশ্রাম নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গারে হেরার ভিতরে ঢুকা, আপনার এই গুহার ভিতরে ঢুকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রানের মধ্যে শুইলেন। শুয়ার পর গুহার মধ্যে দুইটা ছিদ্র ছিল, এই ছিদ্রগুলিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়া আটকিয়ে রাখলেন, পা দিয়া ধরে রাখলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, সমস্ত ছিদ্রগুলি আমার রুমালটা চিরে বন্ধ কইরা দিলাম, এই ছিদ্র দুইটা রইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইটা ছিদ্রকে পা দিয়ে আটকে রাখলেন। আটকে রাখার পর এই ছিদ্রর ভিতরে একটা সাপ ছিল, সাপটা চাইতেছিল এই ছিদ্র থেকে বের হবে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বার হইতে দেয় না।
যখন সাপটা বারবার চাপাচাপি করলো কিন্তু বার হইতে দেয় না, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের মধ্যে দংশন করলেন। দংশন করার কারণে আবু বকর সিদ্দিকের সমস্ত শরীর আপনার বিষাক্ত হইয়া যায়, চেহারা নীল হইয়া যায়। তবু রসুলকে বলে না যে আমার পায়ে কি করছে, সাপে কামড় দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি যদি এই অবস্থায়, রসুল তো আমার রানের উপরে শোয়া, রসুল আরাম করতেছে, আর আমি রসুলকে বলবো আমার শরীরের মধ্যে কি করছে, সাপে দংশন করছে, না রসুলের ঘুম নষ্ট করা যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখের পানি গাল বায়া যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারকের মধ্যে পড়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জাগ্রত হয়ে যায়। আল্লাহু আকবার বলে জাগ্রত হয়ে বলতেছেন, হে আবু বকর তুমি কাঁদতেছে কেন? বাড়ির টেনশনে কাঁদতেছো না? বলতেছে না। তাইলে কিসের জন্য? সন্তানাদির কথা স্মরণ হয়েছে। বলতেছে, আল্লাহ নবী, আমার বাড়ির টেনশনেও আমি কাঁদি না, আমার সন্তানের টেনশনেও আমি কাঁদি। আপনি আমার পায়ে রানের উপর যখন ঘুমাইছিলেন তখন সমস্ত গর্তগুলি আগে আমি বন্ধ করে নিছিলাম চাদর দিয়া। দুইটা ছিদ্র রয়েছিল, এই দুইটা ছিদ্রর মধ্যে আমি পা দিয়ে আটকিয়ে রাখছিলাম। তো এই ছিদ্রের ভিতরে সাপ ছিল, সাপে আমারে দংশন করছে, এই কারণে আমার বিষের যন্ত্রণায় সহ্য না করতে পারাই আমার চোখ দিয়ে পানি চলে আসছে। তো রসুল বললেন যে কোন জায়গার মধ্যে সাপে দংশন করছে? তো বলতেছেন যে পায়ের গোড়ার মধ্যে। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা থেকে কি করলেন, একটু লালা এনে যে জায়গার মধ্যে সাপে দংশন করছিল ওই জায়গার মধ্যে লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানিতে পরিণত হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবারটা হয়েছে আর জুড়ে বলেন আল্লাহু আকবার। তো অন্য একটা রেওয়ায়েতে আছে, হিজরতের আলোচনা তো ভাই অনেক লম্বা। অন্য একটা রেওয়ায়েতে আছে যে সাপটা দীর্ঘ 100 বছর যাবত এই গর্তের মধ্যে অপেক্ষা করছিল যে রসুল আসবেন আর আমি কি করব, রসুলটা সালাম করব। অন্য এক কিতাবের মধ্যে আইছে। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাপটা দোয়া করলেন, হে আল্লাহ আপনি আমার জবান খুলা দেন। যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সাপটা দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের জবান খুলে দেয়। আল্লাহু আকবার। সাপটা বলতেছেন, হে আল্লাহর নবী আপনি বেয়াদবি মাফ করবেন, আমি তো আপনার সাহাবী, আবু বকরকে দংশন করা মূল মাকসাদ ছিল না। হে আল্লাহর নবী এই গর্তের মধ্যে আজকে আমি 100 বছর যাবত ওয়েট করতেছিলাম, অপেক্ষা করতেছিলাম একটা নবী আসবে, আখিরি জামানার নবী, যে নবীর কারণে আল্লাহ সমস্ত পৃথিবীটা সৃষ্টি করলেন। এই নবীকে পাইয়া আমার দুই চোখ দিয়া দেখে আমি তৃপ্তি নিবারণ করব। কাজে আমি আপনাকে দেখার জন্য, আপনাকে সালাম করার জন্য গর্ত থেকে বের হইতে চাইছিলাম, তো আপনার সাহাবী আমাকে বের হইতে দেয় না, এই কারণে আপনার সাহাবীকে কি করছে, আমি দংশন করছি। আল্লাহু আকবার বলে। তো এই দিক দিয়ে তো মক্কার কাফেররা দেখতেছেন যে যে বাসভবনে রসুল ছিলেন, এই বাসভবনে ঢুকে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা, আলীরা জিজ্ঞাসা করলেন মোহাম্মদ কোথায় গেছে? আলী বলতেছে আমি বলতে পারি। তো সমস্ত এলাকার মধ্যে কারফু জারি করছে যে যেই মোহাম্মদকে ধরে আইনে দিতে পারবে 100 লালুট পুরস্কার। 100 লালুটের দাম কত ভাই বর্তমান সময়ে? কয়েকশো কোটি টাকা হইতো না ভাই? ওই জমানায় এমন একটা অফার করছে, বড় ধরনের অফার। 5 জন 10 জন মিলে একটা টিম বাইর হয়েছে, কেউ অমুক দিক দিয়ে, কেউ ওই জায়গা দে, কেউ ওই জায়গা দে, কেউ ওই জায়গা দে, প্রত্যেকেই বিচাইতেছে 100 উট পাইবো আমার নবীকে ধরে দেওয়ার জন্য, দিতে পারলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়ের গর্তের মধ্যে ঢুকলেন, তো ঢুকার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী দিনের বেলায় আমরা যে গর্তের ভিতরে ঢুকছি
কাফেররা তো হে আল্লাহর নবী চতুর্দিক থেকে আইসা হ্যাঁ দাওয়া করতেছে, চতুর্দিক দিয়ে আইসা বুঝতেছে, কিন্তু আল্লাহর কি কারিশমা, নবীজি যে আপনার গুহাটার মধ্যে প্রবেশ করলেন, এই গুহাটার মুখের রূপের মধ্যে মাকড়সা আইসা জাল বাঁধে ফেলেন। আল্লাহু আকবার বলে। মাকড়সা আইসা জাল বাঁধে ফেলেন এবং কবুতর পাখি আইসা এই মাকড়সার উপরে ডিম পেড়ে দিলেন। আল্লাহু আকবার বলতেন না? তো ভাই মাকড়সা আইসা যখন কি করলেন, জাল বেঁধে ফেললেন, কবুতর আইসা ডিম পেড়ে ফেললেন, তো কাফেররা প্রত্যেকেই গুহার একেবারে সন্নিকটে চলে আসে। কেউ বলতেছেন যে মোহাম্মদ গর্তন বইতে আছে, আর আবু বকর বলতেছে হে আল্লাহ নবী, আমরা তো গুহা থেকে কাফেরদের পা গুলি দেখা যাইতেছে, হে আল্লাহর নবী মনে হয় আমরা আজকে এই গর্তে থেকে বাঁচতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সান্ত্বনা দিতেছেন, হে আবু বকর চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। তো কাফেররা বলতেছেন যে মোহাম্মদ এই জায়গার মধ্যে আছে, আর কিছু কাফের বলতেছে না, আর এই জায়গার মধ্যে তো মাকড়সা কি করছে, জাল বেঁধে ফেলছে। কোন রেওয়ায়তে আছে মাকড়সার জালের উপর একটা ছোট্ট গাছ হয়ে যায়। আল্লাহু আকবার বলে। তারপর ওই জায়গার মধ্যে কি করলেন ভাই, কবুতর পাখি ডিমও পেরে ফেললেন। একজন আর একজনকে বলতেছে আমরা হুদাই কষ্ট করে বিশাল বড় গর্তের ভিতরে ঢুকে লাভ আছে, সাপ সাপ বিচ্যুত থাকতে পারে। তো কোনো এক রেওয়ায়তে আছে যে একটা টিকটিকি কিছু আছে, দেখবেন যে জায়গাতে মাকড়সা থাকে আশেপাশে টিকটিকি থাকে না, টিকটিকি চিনেননি? আমাদের এলাকায় আরুল বলে একটা মাসলা মনে রাখি। যখন রসুল কিছু কাফেররা বলতেছেন যে ঢুইকা যায়, আর কিছু কাফেররা বলতেছে না ওদের কষ্ট করে লাভ নেই, তখন টিকটিকি বলতে টিকটিক করতেছে। সব সময় কিন্তু টিকটিক করে, কি করে ভাই, টিকটিক কি করে ভাই, টিকটিক করে না। তো কাফেররা বলতেছে, যখন বলতেছে এই গর্তের ভিতরে ঢুকে আসে, তখন টিকটিকে টিকটিক করে কেন? তো কাফেররা একজন না একজন বলতেছে যে টিকটিকের কাজে টিকটিক করা, কারে টিকটিক করতেছে বিদায় ওই জায়গার মধ্যে থাকবো নাকি, আরুলের একটা কথা। তো এই কথা, আরুলের কথাটারে আপনি সাধারণ মনে কইরা আপনার তারা চলে গেলেন। আল্লাহু আকবার বলে। তো রসুল বাইচে গেলেন না। একটা কিতাবের মধ্যে আছে ভাই, মসজিদের ইমাম সাহেব মসজিদের ভিতরে কোন ব্যক্তি টাকা কিনাই ভাই জায়েজ নাই, কোন নিয়তে জায়েজ আছে, তবলিগ জামাতের লোক যে তাকে এতে মসজিদে যদি থাকতে হয় তাহলে এতে কাফের নিয়তে থাকতে হবে। এতে কাফ নিয়ত ছাড়া যদি মসজিদের ভিতরে থাকেন তাহলে টাকাটা কি হইতো না, জায়েজ হইতো না। সেই ভাই কবুতরে ডিম পাড়ার কারণে মসজিদের ভিতরে যদি কবুতর আইসা বাসা বাঁধে, কিতাবের মধ্যে আছে এই বাসাটা না ভাঙুন। আল্লাহু আকবার বলে। মসজিদের ভিতরে মানুষ তার অনুমতি নেই, তাকে এতে কাফের নিয়তে থাকতে। আর কবুতরের রসুলের এই উপকার করার কারণে কবুতরের ভিতরে আইসা বাসা বাঁধে থাকার অনুমতি আছে। আল্লাহু আকবার বলতেন। এই জন্য রসুল কিতাবের মধ্যে আছে টিকটিকি বা টিকটিকের আওয়াজে কি কিছু হইব, টিকটিকের আওয়াজে তো কিছু হইবে না, মানে টিকটিকি মানে সমর্থন করছে, রসুলের বিপক্ষে গেছে। এই জন্য কিতাবের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি একটা টিকটিকি একবারিতে মারতে পারে তার আমল নামায় সঙ্গে সঙ্গে 100 সব তার আমল নামায় চলে যাবে। আল্লাহু আকবার। কই বাড়িতে কই টিকটিকি মারতে পারলে কই শনিকে আমল নামাই দেবে ভাই, একবারই একটা টিকটিকি মারতে পারলে 100 সব তার আমল নামায় লিখে দেবে। আল্লাহু আকবার বলে। এই জন্য আমাদের প্রয়োজন টিকটিকি আমাদের সুখ। এই জন্য বাংলা একটা প্রবাদ আছে, আরুল হাইলে সারুন নাই, মাহুর হাইলে কি নাই, মারণ নাই। কি নাই ভাই, আরুল হাইলে সারুন নাই, মাহুর পাইলে কি নাই, মারণ নাই, মানে টিকটিকি পাইলে সারণ নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কার কাফেররা যখন এই গুহা থেকে চলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে রওনা হইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা হাঁটি হাঁটি করে মদিনার দিকে যাইতেছেন। রাস্তার মধ্যে একজন উম্মে উম্মে আমিদ উম্মে আবিদের বাড়ি পাইলেন রাস্তার মধ্যে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আমেদের বাড়ির মধ্যে গিয়ে বললেন যে বাড়িতে কেউ আছেন কিনা। ভিতর থেকে একজন আবু আমেদের স্ত্রী উম্মে আমির বলতেছেন, বাড়িতে আমার স্বামী ছিল, তিনি বকরির পান নিয়া কি করছে, আপনার পাহাড়ে চলে গেছে। তো আবু বকর এবং আমার নবী বলতেছেন, আমরা তো মদিনায় সফর করার জন্য যাইতেছি, আমাদের পেটে তো কিদা, কাজে হে মা, আপনার আপনার ঘরে কি কিছু আছে, একটু আমরা একটু নাস্তা পানি আছে কিনা, যে আমরা আমাদের পেটের ক্ষুধাগুলি নিবারণ করব। তো উম্মে আবিদের স্ত্রী বলতেছেন, উম্মে আমিদ বলতেছেন যে না, আমাদের ঘরে কিচ্ছু নাই। বলতেছে একটু পানিও নাই, বলতেছে না পানিও নাই। একটু পানি ছিল, এই পানিটা তিনি কি করছেন, যখন ছাগল চড়ানোর জন্য মাঠে গেছিলেন, ছাগলের সাথে কি করলেন, এই পানিটাও নিয়ে গেলেন। আমার স্বামী যখন ছাগলগুলি নিয়ে মাঠ থেকে যখন আসবে, তখন আমি এবং আমার স্বামী দুধ খেয়ে বেঁচে থাকবো। আল্লাহু আকবার বলে। তখন রসুল দেখলেন যে হ্যাঁ, ঘরের পাশে একটা পালার মধ্যে, একটা পিলারের মধ্যে একটা দুর্বল জীর্ণ শীর্ণ একটা সাগি কি করা বাধা। তো রসুল বলতেছেন আবু বক্করকে, হে আবু বক্কর, পেটে তো বেশি খিদা, তুমি উম্মে আবিদকে গিয়ে বলো যে এই ছাগলটা থেকে উনি যদি অনুমতি দে, আমরা একটু দুধ দহন করে খেয়ে নিব। আল্লাহু আকবার বলে। তো মহিলাটা ভিতর থেকে আওয়াজ দিতেছেন যে উনি যে আবু বকর আর উনি যে মোহাম্মদ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তারা তো আর জানে না। তো বলতেছে, দেখেন আমার এই ছাগলটা দুর্বল, এই ছাগলটা পালের সাথে যাইতে পারে না বিদায় এই ছাগলটাকে আমরা বেঁধে রাখছি, ছাগলটা কিভাবে দুধ দিবে। তো রসুল বলতেছেন, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, তাহলে আমি ছাগলটা থেকে দুধের ব্যবস্থা করবো। আল্লাহু আকবার বলতেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীর্ণ শীর্ণ ছাগলটার উলানের মধ্যে যখন বিসমিল্লাহ কয়া হাত দিলেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দুধে উলান বইরে গেল। আল্লাহু আকবার বলেন। উম্মে আবিদকে বলতেছেন, আপনি একটা দুধের পাত্র দেন। তো উম্মে আবিদ একটা দুধের পাত্র দিলেন। কি করলেন, তিনি পুরা কলসটা এই বকরিটা থেকে দহন করে ভরে ফেলেন। আল্লাহু আকবার বলেন। আবু বক্করও কাইলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইলেন, অবশিষ্ট কিছু দুধ তাদেরকেও দিয়ে গেলেন। আল্লাহু আকবার বলতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহা থেকে বের হইয়া রাস্তার মধ্যে বাড়ি থেকে দুধ পান কইরা যখন মদিনাতে চলে যায়, আবু সালামা, আবু আমেদ আয়সা বলতেছেন, পাত্রের মধ্যে দুধ কোথায় থেকে আসছে। বলতেছে, ওই দিক দিয়ে এমন একটা লোক যাইছিল, এমন সুন্দর, আমার জীবনে এমন কোন সুন্দর লোক দেখি নেই, আমার জীবনে এমন সুন্দর, এমন আপনার কণ্ঠের অধিকারী লোক দেখি নাই। তো উনি কি করলেন, আমার এই বুকটিটার মধ্যে উলানে হাত রাখার সঙ্গে সঙ্গে উলানে আয়সা দুধ ভরে গেল। আল্লাহু আকবার। কিছু নিজেও খাইলেন এবং আমাদের জন্য কিছু রাইখে গেলেন। বলতেছেন, হে আমার প্রাণের স্ত্রী, আমি ওই জায়গাতে গর্ত ওই লোকটার জন্যই বানছিলাম, যে নবী একদিন ওই জায়গাতে সফর করবে আর আমার বাড়িতে তিনি আইসা একটু রেস্ট নিবে আর আমি তার একটু খেদমত করব। হে আমার বিবি, তুমি কি তাকে একটু খেদমতের ব্যবস্থা করলে না? তখন বলতেছে, উনি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, আমি তো এই কথাটা জানি না। বলতেছেন, হে আমার প্রাণের স্ত্রী, আমি বাড়ি বানাইছি আমার নবীর কারণে রাস্তায় পাশে, আমার নবী ওই দিক দিয়ে যাইবে, সফর অবস্থায় যাইবে, কষ্টরত অবস্থায় যাইবে, নবী আমার বাড়িতে উঠবে, আমি আমার নবীকে আমার হাত দিয়া পাক কইরে খাওয়াইবো, আমি আমার নবীর সেবা যত্ন নিব। যে নবীর কারণে ওই জায়গাতে ঘর বানাইলাম, আজকে ওই নবী আমার বাড়িতে কিছু কে চলে গেলেন, কাজে আমার স্ত্রী, আমি ওই জায়গাতে আর থাকতে চাই না, কাজে আসো আমরা দুজন মিলে মদিনায় চলে যাই। আল্লাহু আকবার বলেন। তো তারা দুইজন ওই মদিনার পথে রওনা হয়ে গেলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হইলেন, মদিনার পথে যখন রওনা হয়ে গেলেন, মদিনার শহরে যখন ঢুকবেন, সমস্ত শিশুরা আনন্দে আনন্দিত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের অঞ্চলে আসতেছে, মুরব্বীরা পর্যন্ত আনন্দে আনন্দিত, মদিনার সমস্ত মানুষ একবারে আনন্দে আনন্দিত। কেউ তবলা বাজাইতেছেন, কেউ আপনার আপনার কি করতেছেন, আপনার গজল গাইতেছেন, কেউ শের বানাইতেছেন,
বিভিন্ন জন বিভিন্ন ধরনের কি করতেছেন, জিনিস কইতেছেন, আনন্দে আনন্দিত হইয়া গেলেন। রসুল যখন মদিনাতে গেলেন, সমস্ত মদিনার মানুষ আনন্দিত আনন্দিত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তো যখন রসুল মক্কা ছেড়ে চলে আসলেন মদিনাতে, মদিনার মানুষের আচার ব্যবহার দেখে রসুলের কিছুটা কষ্ট দূর হয়ে গেল। আল্লাহু আকবার বলতেন না? দেখেন ভাই, নিজের মাতৃভূমি ত্যাগ করছে একমাত্র ইসলামের কারণে। নিজের সন্তান, নানার বাড়ি, দাদার বাড়ি সবকিছু ছাইড়ে দিছে কিসের জন্য? ইসলামের কারণে। আমি আপনি তো মুসলমানের সন্তান, শুক্রবারে নামাজটা পর্যন্ত পড়তে পারি না। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে বিশ্বনবী দটাই করে গেল। আল্লাহ, আমার যত কষ্ট, এই কষ্টের কোনো বিনিময় চাই না আল্লাহ, কিন্তু আল্লাহ আমার এই কষ্টের বিনিময়ে আমার এই আখিরি জামানার উম্মতকে, আমার শেষ জামানার উম্মতকে আপনি সমূলে ধ্বংস করেন। আল্লাহু আকবার বলে। এই কারণে আল্লাহ আমরা গুনাহ করি আমাদের নবীর বরকতে, নবী কষ্ট করার কারণে আল্লাহ আমাদের গুনাহগুলিকে ডেকে দেয়। আল্লাহু আকবার।